নমস্কার, সুইটির কিচেন 006-এ স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদমই নতুন, আমিও আগে কখনো বানিয়ে খাইনি, প্রথমবার করলাম। তো যাই হোক, থাকুন কী রেসিপি বানাই আর কীরকমভাবে রেসিপিটা রেডি করে নিই সেটাও দেখতে থাকুন। দেখুন, আজকে আমি কিন্তু ডাল দিয়ে গোটা গোটা পটলের একটা রেসিপি বানাতে চলেছি। দেখুন কিভাবে বানিয়ে ফেলি। এখানে আমি গোটা গোটা পটল নিয়ে নিয়েছি 6 পিস, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, পুরোপুরি খোলাটা কিন্তু ছাড়াইনি, একটু একটু করে মাঝে মাঝে খোলা রেখে দিয়েছিলাম, যেটা দেখতে সুন্দর লাগার জন্য। আর নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ আদা আর রসুন। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য। আর যেহেতু পটলগুলো আমি ভেজে নেব, তাই হালকা করে একটু লবণ আর হলুদের গুঁড়ো পটলটাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এদিকে আমার হলুদের গুঁড়ো আর লবণ পটলটাতে ভালো করে মাখানো হয়ে গেছে। আর অবশ্যই পটলের এক দিকটা হালকা একটু কেটে দেবেন, যাতে করে ঝাল মশলাটা পটলের ভেতরে ঢোকে। দেখুন, এবার আমি গোটা গোটা পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পটলগুলো ভাজা হয়ে যায়। পুরোপুরি ভাজার দরকার নেই, 80% মতো ভাজলেই হবে। আর ডালের মধ্যে ফোটানোর পর তারপর কিছুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে আমি পটলগুলো এখানে ভেজে নিচ্ছি। হালকা গায়ে কালার এসে গেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, লাল লাল করে অনেকটাই কালার এসে গেছে পটলগুলো। এবার আমি পটলগুলো তেল থেকে তুলে নিয়েছিলাম এবং আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণ চিনির দানা কয়েকটা, আর দিয়ে দিয়েছিলাম একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা। তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছিল, তখনই আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার আমি পেঁয়াজ গেলে একদমই কিন্তু ভালো লাগবে না, তাই আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। হ্যাঁ, মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কড়ার মধ্যে কোনো কারণে লেগে না যায়, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই মশলাটা কষাবেন। দেখুন, এখানে আমার আদা রসুনটা ভালো করেই ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর কিন্তু আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ মতো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা সেই রকমই ব্যবহার করবেন। আমি দেখুন, এখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি
সেরকমটাই লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, দেখুন লঙ্কা আর হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লঙ্কারও একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেটা যাতে চলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি একটু সামান্য জল দিয়েই ভালো করে মশলাটা কষাই, কারণ না হলে কড়াই লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যেতে পারে। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না ছাড়ে ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষিয়ে নেব। সব সময় তো আমরা একই রকম রান্না খেয়েই থাকি, এক এক সময় মনে হয় একটু অন্য রকম রান্না খেলে মুখের স্বাদটাও বদলায়, তাই আমি আজকে এই রেসিপিটা ট্রাই করেছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ ডাল নিয়েছিলাম, মুসুর ডাল, যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই ডালটা কিন্তু এই মশলাটা কষানো হয়ে গেলেই ওই মুহূর্তেই দিয়ে দেব। ডালটাও মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে আমি কিন্তু ডালটাও ভালো করে নাড়াঘাঁটা করে নিচ্ছি। ডালটা ভালো করে কষানো হয়ে গেলেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। এই যে যেমন এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো তো অনেকটাই তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায়, আর সামান্য যেটুকু বাকি থাকে সেইটা এখন কাজ হয়ে যাবে। তো দেখতে থাকুন, পটলগুলো আমি কেমন কষিয়ে নিচ্ছি মশলার সাথে, ডাল দিয়ে আর পটলগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এমনই পরিমাণ মতো জল দিতে হবে যাতে করে ডালটা কিন্তু সেদ্ধ হয়, সেই রকম পরিমাণে জল দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি যেরকম ডাল খাবো বা ডালটা সেদ্ধ হওয়ার পর ঠিক পরিমাণ মতো যতটা রাখবো সেই মাপেই জলটা দিয়ে দিয়েছি। এইবার ভালো করে খুন্তির সাহায্যে কড়ার চারিপাশে লেগে থাকা মশলাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, দিয়ে এইরকম করে কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটালেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গাঢ় গাঢ় করে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, দিলে এদিকে পটলটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এদিকে রেডি হয়ে গেছে আমার পটল দিয়ে ডালের নতুন রেসিপিটা। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।